আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আশা করছি এখন থেকে আপনারা নিয়মিত ব্লগ পাবেন। আমি মূলত আমার 2 সন্তানের ইচ্ছায় ব্লগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতা ও সাংসারিক ব্যস্ততার জন্য নিয়মিত ব্লগ আপলোড করা সম্ভব হচ্ছিল না। আজ 6 জুন, আমার জীবনের একটা অন্যতম দিন। এই দিনে আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার অর্থাৎ আমি প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম। এই দিন আমার কোল আলো করে এসেছিল আমার বড় সন্তান। আজ সে অনেক বড় হয়ে গেছে। আজ 6 জুন সকাল থেকেই আমি খুব ব্যস্ত ছিলাম। ভোরবেলা নামাজ শেষ করে সকালে রান্না করলাম, নিজেকে তৈরি করলাম, অফিস গেলাম। সারাদিন অফিস করে বিকালে আমার প্রিয় শিক্ষার্থীদের খেলা উপভোগ করলাম। গরমের মাঝেও আমার প্রিয় শিক্ষার্থীরা দুর্দান্ত খেলেছে। বালিকা দল ফাইনালে হেরে গিয়ে রানার্স আপ হলো, কিন্তু বালক দল ফাইনালে জিতে গিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করলো। যাই হোক, খেলাটি খুব ভালোভাবেই উপভোগ করলাম। খেলা দেখে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের নামাজ শেষ করে বসে আছি, প্রচণ্ড গরম। বাসায় দেখছি তরমুজ আছে, তরমুজটা কেটে ছেলে মেয়েদের খেতে দিলাম। ওরা খুব মজা করে খেলো। খাওয়ার পরে ওরা পড়তে বসলো, কারণ ওদের ফার্স্ট টার্ম পরীক্ষা চলছে। আমার 2 সন্তানেরই একসাথে পরীক্ষা চলছে, একজনের প্রাক নির্বাচনী আর একজনের প্রথম সাময়িক। যাই হোক, চিন্তা করতে লাগলাম, ছেলেদের তো সারাদিন সময়ই দিতে পারলাম না, এখন কিছু একটা করা যায়। যেই চিন্তা সেই কাজ। গরম পড়লেও মায়ের মন তো সন্তানদের খুশি করতে সবসময় কিছু না কিছু করতে মন চায়। আর তখনই চিন্তা করলাম, আমার সন্তানদের খুশি করার জন্য যেহেতু কিছু স্পেশাল করব, কেননা সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে রাখি এবং আমার প্রিয় ভিউয়ারদের সাথেও শেয়ার করি। হয়তো যখন আমি অনেক বুড়ো হয়ে যাব, এই ভিডিওগুলো দেখলে আমার খুব শান্তি লাগবে। আমার ছেলেরাও দেখে খুশি হবে যে তাদের মা কেমন ব্যস্ততার মাঝেও তাদের জন্য কী না করেছে। যাই হোক, মায়ের মন তো সন্তানদের জন্য যাই করি না কেন সেটাই কম মনে হয়। সন্তানরা খুশি থাকলেই বাবা মা খুশি থাকে। তাদের ভালোর জন্যই আমরা সব কিছু করে থাকি। সামান্য কিছু আয়োজন করলাম, একটু পোলাও রান্না করলাম। আমার সন্তানদের খুবই প্রিয় পোলাও, তারা রোস্ট খেতেও খুব পছন্দ করে। আমার হাতের বিরিয়ানি খেতেও তারা খুব পছন্দ করে। মূলত তারা আমার খাবার খেয়েই বলতো, আম্মু তুমি যেই সুন্দর রান্না করো, তুমি ব্লগ করো না কেন, একটা চ্যানেল খোলো না কেন। তো তাদের জন্যই আমি মূলত চ্যানেলটা খুলেছিলাম এবং ভিডিও আপলোড দেবো ভেবেছিলাম। সময় স্বল্পতার জন্য সেটা হয়ে ওঠেনি। তো ইনশাল্লাহ এরপর থেকে সকলেই নিয়মিত ব্লগ পাবেন। খাওয়া শেষ করতে করতে প্রায় 11:45 বেজে গেছে। এখন তো আর এডিট করা সম্ভব নয়, তাই আজ 8ই জুন এডিট করে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।